বর্তমানে বাজারে বলুন, অনলাইনে বলুন, এই যে স্ক্রিনে দেওয়া ঘড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বহুলভাবে প্রচলিত এবং বহু লোক এটি কিনছেন। এই লেখাটা, এই ঘড়ির যে নাম্বারিংগুলো, এগুলো একটু অন্যভাবে করা রয়েছে। তো আজ আমরা জেনে নিই এই নাম্বারিংগুলোর অর্থ কী। দেখুন, প্রথমেই রয়েছে 12। 12 নম্বরে রয়েছে আদিত্য। আদিত্য বলতে আমাদের শাস্ত্র মতে আদিত্য হচ্ছে 12 প্রকার: অংশুমান, আর্যমান, ইন্দ্র, ত্বষ্টা, ধাতু, পর্জন্য, পূষা, ভগ, মিত্র, বরুণ, বিবস্বান এবং বিষ্ণু। এরপরে দেখুন 1 নম্বরের জায়গায় রয়েছে ঈশ্বর। ঈশ্বর মানে ঈশ্বর হচ্ছেন এক, অবিনশ্বর এবং পরম ব্রহ্ম, তাই 1-এর জায়গায় ঈশ্বর লেখা রয়েছে। 2-এ দেখুন লেখা রয়েছে পক্ষ। পক্ষ বলতে আমরা সকলেই জানি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। 3 নম্বরে দেখুন লেখা রয়েছে অনাদি তত্ত্ব। অনাদি তত্ত্ব বলতে পরমাত্মা, জীবাত্মা এবং প্রকৃতি। 4 নম্বরে দেখুন লেখা রয়েছে বেদ। বেদ বলতে আমরা সকলেই জানি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। 5 নম্বরে দেখুন লেখা রয়েছে মহাভূত। মহাভূত বলতে যে মহাভূতে পৃথিবী বিলীন হয়ে যেতে পারে, অথবা যে মহাভূত দিয়ে পৃথিবী তৈরি: ক্ষিত, জল, পাবক, আকাশ ও সমীরা। এই 5 ভূত দিয়ে পৃথিবী তৈরি, তাই 5 নম্বরের জায়গায় রয়েছে মহাভূত। এরপর দেখুন 6 নম্বরে রয়েছে দর্শন। দর্শন বলতে সাংখ্য, যোগ, ন্যায়, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা ও বৈশেষিক। এই 6টা হচ্ছে দর্শন। এরপর দেখুন 7-এর জায়গায় রয়েছে সপ্তমর্যাদা। সপ্তমর্যাদা বলতে আমাদের শাস্ত্রে আমাদেরকে যেগুলো বারণ করা হয়েছে সেই সপ্তমর্যাদার নাম এখানে লেখা রয়েছে, যেমন চুরি, ব্যভিচার, হত্যা অথবা ভ্রূণ হত্যা, অগ্নিসংযোগ মানে কারুর বাড়িতে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, নেশা, অসততা ও অশ্লীলতা। এই সপ্তমর্যাদাকে আমাদের শাস্ত্রে বারণ করা আছে। 8 নম্বরের জায়গায় দেখুন রয়েছে যোগ। যোগ বলতে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। 9-এ দেখুন রয়েছে নবোদ্বার। এখানে নবোদ্বার কি কি: 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসারন্ধ্র, মুখ, পায়ু ও উপস্থ। এই মানবদেহের এটি হচ্ছে নবোদ্বার। 10-এ দেখুন রয়েছে দিশা। দিশা বলতে আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম যে 10টি দিক আছে, যেমন ঊর্ধ্ব, ঈশান, পূর্ব, অগ্নি, দক্ষিণ, নৈঋত, পশ্চিম, বায়ু, উত্তর ও অধ। এই 10টি দিক মানে 10টি দিশা, সেই জন্য 10 নম্বরের জায়গায় এই বৈদিক ঘড়িতে দেওয়া রয়েছে দিশা। 11 নম্বরে দেখুন দেওয়া রয়েছে উপনিষদ। উপনিষদের যে 11টা অধ্যায় রয়েছে, এটা সেখানে লেখা রয়েছে। উপনিষদের 11টি অধ্যায় কি কি: ঈশো, ইতরেয়, শ্বেতা, সতর, কট, কেন, ছান্দোগ্য, প্রশ্ন, তৈতরীয়, বৃহদারণ্যক, মুন্ডক্য ও মুন্ডক। এই 11টি হচ্ছে উপনিষদের অধ্যায়। তাহলে আমরা সকলেই বুঝতে পারলাম এই বৈদিক ঘড়ির প্রত্যেকটা লেখার আসল রহস্য কী, আসল কারণ কী। নমস্কার।